ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদের হব মুভিজের আজকের এই নতুন এপিসোডে। মরণ খেলা স্কুইড গেমের আগের এপিসোডে আমরা দেখেছিলাম গিহানের বন্ধু সাম্বু আলীকে তার গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ি ভাড়া দিয়েছিল। পরবর্তী সিনে দেখানো হয় গিহানকে, সে পুলিশ স্টেশনে গিয়ে এই গেমের নামে মামলা করছে। গিহান পুলিশকে বলে, আমার কথা আপনারা বিশ্বাস করুন, এটি একটি সিরিয়াস বিষয়, আপনি একটু ভাবুন। তখন পুলিশ বলে, তুমি বলতে চাইছো একদল লোক একটি বড় মাঠে অনেক মানুষদের একত্র করেছে আর তাদের গেম খেলার কথা বলে গুলি মেরে দিয়েছে। তখন গিহান বলে, হ্যাঁ, আর শুধু এক দুইজনকে নয়, একসাথে 200 জন মানুষকে তারা মেরে ফেলেছে। তখন পুলিশ বলে, গেমটা কি ছিল? গিহান বলে, রেড লাইট গ্রিন লাইট। পুলিশ বলে, রেড লাইট গ্রিন লাইটের মতো বাচ্চাদের গেম বড়দের দিয়ে খেলিয়ে তাদের গুলি করে মেরে ফেলেছে। তখন আরেকটি পুলিশ প্রশ্ন করে, আপনি কি বলতে পারবেন ওই জায়গাটা কোথায় যেখানে তারা মারা গিয়েছে? তখন গিহান বলে, আমাকে ওইখানে নেওয়ার সময় তারা আমাকে অজ্ঞান করে ফেলেছিল, তাহলে আমি কেমনে জানবো? পুলিশ বলে, যারা গুলি করেছে তাদেরকে কি আপনি চেনেন? গিহান বলে, তাদের মুখে কালো মাস্ক পরা ছিল। পুলিশ বলে, তাহলে আপনি সেখান থেকে কিভাবে বেঁচে এলেন? তখন গিহান বলে, তারা একটা ভোট করেছিল যে কারা খেলতে চায় আর কারা খেলতে চায় না, তারপর যারা খেলতে চায় না তাদেরকে ছেড়ে দিয়েছে। পুলিশ বলে, তার মানে আপনারা বলেছেন যে আপনারা যেতে চান আর কিডন্যাপাররা আপনাদের ছেড়ে দিয়েছে? গিহান একটু ইতস্তত করে বলে, হ্যাঁ। অন্য পুলিশ বলে, তোমরা সেখানে কেন গিয়েছিলে? তখন গিহান বলে, তারা বলেছিল গেম খেললে তারা আমাদের অনেক টাকা দেবে, তারা বলেছিল তারা আমাদের কোটি টাকা পর্যন্ত দেবে। তখন পুলিশ বলে, তাহলে কেউ তোমাদের গেম খেলার পরিবর্তে লক্ষ কোটি টাকা দেওয়ার কথা বলেছে, তাই তোমরা টাকার লোভে সেখানে গিয়েছো আর তারা তোমাদের বাচ্চাদের গেম খেলিয়ে মেরে ফেলেছে। আর যখন তোমরা বলেছো যে তোমাদের বাড়ি যেতে হবে, তখন তারা তোমাদের ছেড়েও দিয়েছে, আর তুমি তাও জানো না যে তাদের ঠিকানা কি, তারা দেখতে কেমন। গিহান বলে, ঠিক বলেছেন। পুলিশ বলে, তুমি কোথায় থাকো? গিহান বলে, সাঙ্গুদগে থাকি, আমার নাম সঙ্গিহান। পুলিশ বলে, তোমার সাথে কি কেউ থাকে নাকি তুমি একাই থাকো? তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে ডাক্তারের সাথে কথা বলে আমরা তোমার চিকিৎসা করাবো। এ থেকে বোঝা যায় সঙ্গিহনের কথা শুনে পুলিশরা তাকে মানসিক রোগী মনে করেছে। তখন গিহান প্রচুর রেগে যায় এবং রেগে গিয়ে বলে, আমি কোনো পাগল নই, আপনারা এসব কি বলছেন? এই বলে সে গেমের ভিজিটিং কার্ডটি বের করে এবং পুলিশকে দিয়ে বলে, নিজেরাই কল করে দেখে নিন। তখন পুলিশ সেই নাম্বারে কল করে। তখন অপাশ থেকে এক মহিলা কথা বলে। পুলিশ বলে, আমি কি আপনার সাথে কোনো গেম খেলতে পারি? অপাশ থেকে মহিলাটি রেগে গিয়ে বলে, তুমি কে আর সকাল সকাল উল্টাপাল্টা কেন করছো? এত কিছুর পর পুলিশ গিহানকে পুলিশ স্টেশন থেকে বের করে দেয়। তখন গিহান বলে, দোষ আমার না, তুমি ভুল নাম্বার ডায়াল করেছো। এই বলে গিহানও তার ফোন দিয়ে সেই নাম্বারে ফোন দেয়, কিন্তু তখন সেই নাম্বারটি বন্ধ দেখায়। আবারও সিন শিফট হয় পুলিশ স্টেশনে। সেখানে সিভিল ড্রেসে একজন পুলিশকে দেখানো হয়। সে জিজ্ঞাসা করছিল যে এই লোকটি কে ছিল। বলে রাখি, সিভিল ড্রেসে আপনারা যে পুলিশ অফিসারটিকে দেখছেন, সে স্কুইড গেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার। তাকে নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানব। তখন জবাবে অন্য পুলিশ বলে, এটা একটা পাগল ছিল, আজকে এত কাজ পড়ে আছে আর এই পাগলটা এখানে পাগলামি শুরু করেছে। তখন সিভিল ড্রেসের পুলিশ বিদায় নিয়ে চলে যায়। সিন শিফট হয়, গিহান তার বাসায় ফিরে এসে মাকে খুঁজছে, খুঁজে না পেয়ে এসে তার মায়ের ফোনে কল দিলে সেখানেও বন্ধ দেখায়। পরের সিনে দেখানো হয় গিহানের বন্ধু সাম্বুকে, সেও তার বাড়ির সামনে এসে লুকিয়ে লুকিয়ে তার মাকে দেখছে। তখনই গিহানের সাথে সাম্বুর দেখা হয়ে যায়। গিহান বলে, তুই এখানে কি করছিস? তখন তারা দুই বন্ধু মিলে চলে যায় কফি খেতে। গিহান বলে, ঋণ নিয়ে কি চিন্তায় আছিস? সাম্বু কিছু না বললে গিহান তার বন্ধুর প্রশংসা করতে থাকে। গিহান বলে, তুই জিনিয়াস, এই এলাকার গর্ব, তুই বিজনেস স্কুল থেকে ডিগ্রি করেছিস, চিন্তা কেন করছিস? তুই তো চাইলে কোটি টাকা ইনকাম করতে পারবি, গিয়ে তোর মাকে বলে দে সবকিছু আবার নতুন করে শুরু কর। তখন সাম্বু বলে, কিন্তু 6 বিলিয়ন ওয়ান কোথায় পাবো? গিহান অবাক হয়ে যায় এবং বলে, 6 বিলিয়ন, কিন্তু আমি তো শুনলাম 600 মিলিয়ন। সাম্বু বলে, সব কিছু তারা জানে না। গিহান বলে, তুই কি সব
কিছু স্টক মার্কেটে লাগিয়ে দিয়েছিস? তখন শাম্বু বলে, হ্যাঁ, কারণ দ্বিতীয় কোনো রাস্তাই ছিল না।